তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে সে ইসরায়েলের সরকারকে এবং তার প্রশাসনকে অর্ডার করেছে, আদেশ দিয়েছে লেবাননের সাথে সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে। গত 2 দিন ধরে লেবাননের উপরে তীব্র আক্রমণের পর সব ধরনের আইন লঙ্ঘন করে, সব ধরনের মানবতা লঙ্ঘন করে লেবাননের উপরে তীব্র হামলার পর আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে লেবাননের সরকারের সাথে তারা একটা যুদ্ধবিরতির আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লেবাননের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলের সাথে একটা যুদ্ধবিরতি করার জন্য তারা গত সপ্তাহ থেকে যে আলোচনার চেষ্টা করেছিল সেই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসছে। তার মানে হচ্ছে লেবাননে ইসরায়েল এবং লেবাননের সরকারের মধ্যে একটা যুদ্ধবিরতির আলোচনা খুব শীঘ্রই শুরু হবে। কোনো কোনো খবরে বলা হচ্ছে সেই আলোচনাটি শুরু হবে আগামী সপ্তাহে। তবে আলোচনায় কি থাকবে, এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত ইসরায়েল মেনে নেবে কিনা, ইসরায়েল এই যুদ্ধবিরতি থেকে কি চাইবে? ইসরায়েল স্বাভাবিকভাবেই যে কোনো যুদ্ধবিরতি থেকে চায় সে যুদ্ধ করে যেটা অর্জন করতে চাইছে সেটা যুদ্ধ না করে অর্জন করতে। কি সেটা? সেটা হচ্ছে লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করা এবং লেবানন থেকে হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা। এটা ইসরায়েল এর আগেও বলেছে, সে যদি লেবাননের সরকার ইসরায়েলকে হিজবুল্লাহকে নিরস্ত্র না করে, ইসরায়েলকে এই ব্যাপারে নিশ্চয়তা না দেয়, তাহলে ইসরায়েল নিজেই তার অস্ত্র দিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে এবং এজন্য লেবাননকে সে তছনছ করে দিতেও প্রস্তুত, দিচ্ছেও। গতকাল থেকে এ পর্যন্ত লেবাননে যে পরিমাণে হামলা করেছে ইসরায়েল, যেটা এত অল্প সময়ে এত বিশাল ধ্বংসযজ্ঞ হয়তোবা লেবানন বহু বছর ধরে দেখে নাই। ইসরায়েল এগুলো করে লেবাননের সরকারের সাথে আলোচনার মাধ্যমে ইসরায়েল এবং লেবাননের সরকার মিলে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাইছে। এই নিরস্ত্র করার মাধ্যমে হিজবুল্লাহর উপরে এবং লেবাননের উপরে ইরানের ক্ষমতাকে, ইরানের শক্তিকে খর্ব করতে চাইছে। হিজবুল্লাহর নাম দিয়ে লেবাননের উপরে যে ধ্বংসযজ্ঞ গত 2 দিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী চালিয়েছে সেটাকে বন্ধ করার জন্য ইউরোপের অনেকগুলো দেশ চাপ দিয়েছিল। ফ্রান্স, ব্রিটেন সরাসরি বলেছে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা চলছে সেটাতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সেখানে লেবাননকে অন্তর্ভুক্ত না করতে ব্যাপক পরিমাণে চেষ্টা করছে। ইরান বলছে এই যুদ্ধবিরতিতে লেবানন অলরেডি অন্তর্ভুক্ত আছে, কিন্তু আমেরিকা ইসরায়েল সেটা মেনে না নিয়ে বরং এখন লেবানন নিয়ে ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতির আলাদা একটা যুদ্ধবিরতির কথা ভাবছে। এই আলাদা যুদ্ধবিরতিতে লাভটা কি, কার লাভ কি? আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এটা বলার এবং বোঝানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে লেবাননের উপরে যদি অতিরিক্ত পর্যায়ে আক্রমণ চালানো হয় তাহলে ইরান এই যুদ্ধবিরতি থেকে সরে যেতে পারে। সেটা হলে সেটা আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব ভালো কোনো সংবাদ বয়ে আনবে না। এজন্য ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন যে লেবাননের উপরে আক্রমণের তীব্রতাকে আরেকটু কমিয়ে আনতে। আর খুব সম্ভবত সেজন্যই এই যুদ্ধবিরতি খেলা শুরু হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা কবে শুরু হবে? আগামী সপ্তাহে লেবানন এবং ইসরায়েলের মধ্যে। আগামী সপ্তাহ পর্যন্ত কি চলবে? আক্রমণ চলবে। বিষয়টা হচ্ছে এখানে। তো কেন তাহলে আজকে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে তারা যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে? এর কারণ হচ্ছে শনিবারে পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার সময়ে অন্তত এরকম একটা ভাইব বা এরকম একটা পরিস্থিতি যেন সামনে আসে যে হ্যাঁ, ইসরায়েলকে বলে আমেরিকা হিজবুল্লাহর উপরে বা লেবাননের উপরে আক্রমণকে কমিয়ে এনেছে, সুতরাং এখানে একটা এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত না করলে হবে। সেখানে একটা অন্যভাবে আলোচনা চলতেছে, সেখানে একটা যুদ্ধবিরতি তাদের মধ্যে হবে। অর্থাৎ এই
ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া যুদ্ধ মানে চলতে থাকা আলোচনায় এবং ভবিষ্যতে যদি কোনো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তি থেকে লেবাননকে বাদ রাখার জন্য, আলাদা রাখার জন্য এরকম একটা জিনিস চলছে। এখন লেবাননের সাথে যদি ইসরায়েলের একটা শান্তি চুক্তি হয়, তাহলে সেই শান্তি চুক্তি কি? সেটা হচ্ছে হিজবুল্লাহকে শেষ করে দেয়া। আর আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি আলোচনা চলছে, সেটার মধ্যে যদি লেবাননকে যুক্ত করা হয়, তাহলে সেখানে থাকবে হিজবুল্লাহর উপরে কোনো ধরনের আক্রমণ করা যাবে না। যে কারণে এখানে আলাদা একটা শান্তি চুক্তি খেলা শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। লেবাননের সরকারের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি হবে, কিন্তু ইসরায়েল আক্রমণ করছে কাকে? ইসরায়েল বলছে আমি আক্রমণ করছি হিজবুল্লাহকে। আক্রান্ত হচ্ছে কে? লেবাননের মানুষ। তো সরকারের সাথে ইসরায়েলের তো কোনো সমস্যা নাই। সরকার ইসরায়েলে গিয়ে আক্রমণ করছে না, সরকার ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা গুলিও চালাচ্ছে না। সরকারি সেনাবাহিনীর, লেবাননের সরকারি বাহিনীর সেনাবাহিনীর সদস্য মারা যাচ্ছে ইসরায়েলের আক্রমণে, তারপরও লেবাননের সরকার বলছে ইসরায়েলের বিরুদ্ধে একটা গুলি চালানো যাবে না। তাহলে যুদ্ধবিরতি কি? যুদ্ধবিরতিটা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েল মিলে হিজবুল্লাহকে শেষ করে দেয়া, এটার পরিকল্পনা। যে ভাই তোমার আক্রমণের দরকার নাই, তুমি আর আমি একত্রে এটা করব। এবং ইসরায়েল গত 2 দিন ধরে এই আক্রমণটা এজন্যই চালিয়েছে যে লেবাননের সরকার যেন তাড়াতাড়ি তার কথায় আসে। এখন ইরান এবং আমেরিকার মধ্যে শনিবারে যে আলোচনা হবে, সেই আলোচনা নিয়ে একটু আলোচনা করব। তার আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলছে লেবাননের প্রেসিডেন্ট। তার কথা অনুযায়ী লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত তারা ইসরায়েলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন। তিনি বলেন লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা। এটা তো নর্মাল জিনিস ভাই, আক্রমণটা করছে ইসরায়েল, যুদ্ধবিরতি ছাড়া আর তো কোনো সমাধান নেই, তুমি তো পাল্টা আক্রমণ করতেছো না। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিল কি, যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু তিনি আরো একটা কথা বলেছেন যে হিজবুল্লাহকে শেষ করতে লেবাননের যেখানে যাওয়া দরকার, যতদিন আক্রমণ করা দরকার আমরা আক্রমণ করব। তার মানে কি? তার মানে হচ্ছে এই যুদ্ধবিরতি খেলা হিজবুল্লাহর বাহানা দিয়ে, হিজবুল্লাহর দোহাই দিয়ে আবারও লেবাননে আক্রমণ করবে ইসরায়েল। নেতানিয়াহু বলেছে যে লেবানন থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। শুধু অনুরোধ জানানো হয়নি, আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। আমি আলোচনা করব, বিষয়টা সেরকম না। সেখানে অনেকগুলো বিষয় অলরেডি বলা হয়েছে যে আলোচনা এইভাবে বলবো। লেবাননে ইসরায়েলের চলমান হামলা, এই যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি থেকে বিষয়টাকে আলাদা করার জন্যই এখন লেবাননের হামলাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের নিন্দা জানিয়েছে। রাশিয়া নিন্দা জানিয়েছে, ব্রিটেন নিন্দা জানিয়েছে, ফ্রান্স নিন্দা জানিয়েছে, ইতালি নিন্দা জানিয়েছে, সবাই নিন্দা জানিয়েছে। এটা কিছুই নেই নিন্দা জানানো পর্যন্ত। যাই হোক, এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা হবে, সেই আলোচনাটা কত গুরুত্বপূর্ণ বা কি ফল নিয়ে আসতে পারে। এই আলোচনায় এখনো পর্যন্ত যতটুকু বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে সফল হতে চাচ্ছেন। তিনি চাইছেন যে তিনি যেটা চাইছেন সেটার কাছাকাছি একটা জায়গায় এসে ইরান একটা চুক্তি করুক। এটার জন্য তিনি মরিয়া, কারণ এটা করতে পারলে তিনি এই জায়গাতে নিজেকে রাজনৈতিকভাবে সফল হিসেবে দেখাতে পারবেন নিজের দেশে। এজন্য তিনি এবার এই আলোচনায় কাকে পাঠিয়েছেন? তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, তিনি তো আছেন, এটা জানা কথা। এই যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধে শুরুই করাছেন হচ্ছে স্টিভ উইটকফ, তারপরে হচ্ছে জেরার্ড কুশনার মানে তার জামাতা, আর হচ্ছে এই তার যে যুদ্ধমন্ত্রী, এই 3 জন, এবং সাথে হচ্ছে তার পররাষ্ট্রমন্ত্রী। এই 4 জন মূলত যুদ্ধটাকে মূলত যদি বলা হয় বাঁধিয়েছেন ট্রাম্পকে ফুসলিয়ে বা ট্রাম্পকে হচ্ছে তথ্য দিয়ে। এখন সেখানে ভাইস প্রেসিডেন্ট ছিল না, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছিল না, সে এই যুদ্ধের বিরুদ্ধে ছিল।
এখন এই যুদ্ধবিরতিতে জেডি ভ্যান্সকে নেতৃত্ব দেওয়া হয়েছে যে তুমি স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার আর হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হচ্ছে কাতারে অবস্থিত, যে মার্কিন বাহিনীর যে ঘাঁটিটা আর কি এই অঞ্চলকে মধ্যপ্রাচ্যকে দেখার জন্য, সেটার প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, এই চারজন হচ্ছে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে। ইরান থেকে কারা থাকবে? ইরান থেকে থাকবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, সে হচ্ছে এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে থাকবে। এটা বোঝা যাচ্ছে যে এই বাঘের গালিবাফকে আমেরিকা মোটামুটি তার প্রধান যে এই আলোচনা ইরানের পক্ষে আলোচক হিসেবে চাইছে এবং গ্রহণ করেছে। এরপরে থাকবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমি মনে করেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মনে হয় এই আলোচনায় ইরানের পক্ষের প্রতিনিধি হবেন, কিন্তু সেটা না, সেখানে প্রতিনিধি হচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এছাড়াও তাদের সাথে আরো থাকবেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাওয়ানজি। এই দুই পক্ষের মধ্যস্থতা করবে পাকিস্তান। সেখানে কে থাকবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধবিরতির আলোচনায় বলা যায় দুই পক্ষের মূলত রাষ্ট্রপ্রধানরা ছাড়া, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পরেই সর্বোচ্চ ব্যক্তিরা সরাসরি বৈঠকে বসছেন। এটা কিন্তু চারটিখানি কথা না, সরাসরি বৈঠকে বসছেন, সামনাসামনি বৈঠকে বসছেন, যেখানে তাদের পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। এখন এই 10টা পয়েন্ট নিয়ে ধোঁয়াশা এখনো চলছে। আমেরিকা বলছে 10টা পয়েন্ট এইগুলো না, ইরান বলছে 10টা পয়েন্ট এগুলো, মিডিয়া বলছে 10টা পয়েন্ট ওইগুলো, এরকম ভাবে 10টা পয়েন্টের বিভিন্ন ন্যারেটিভ আছে এই 10টা পয়েন্ট নিয়ে। যাই হোক, ন্যারেটিভ যাই হোক, তারা যেহেতু নিজেদের মধ্যে আলোচনা করছে এবং পাকিস্তান মধ্যস্থতা করছে, একটা জায়গায় অন্তত তারা বসছে এবং এই বসে একটা সিদ্ধান্তে আসবে। এই ক্ষেত্রে এটা মনে করা হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটা ফাইনাল ডিসিশনে আসার জন্য উদ্গ্রীব, যুদ্ধবিরতির জন্য, যে যুদ্ধবিরতি আমি করেছি, দেখো আমি কিন্তু শান্তি চুক্তি চাই, শান্তিতে নোবেল চাই, এটা। আর এই যুদ্ধবিরতি থেকে সে মূলত এই যুদ্ধবিরতি এবং পরবর্তীতে শান্তি চুক্তি থেকে সে মূলত বিজয়ী হয়ে আসতে চায়। তার বিজয়ী হওয়ার জায়গাটা কোথায়? এখান থেকে অর্থনৈতিক ফায়দা বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। তার কথা হচ্ছে হরমুজ প্রণালী থেকে লাভবান হচ্ছে চীন, লাভবান হচ্ছে অন্যান্য দেশ। আমি কোনোভাবেই লাভবান হচ্ছি না, এখান থেকে তেল নিচ্ছি না, আমার খুব বেশি তেল নেওয়ার দরকার নেই। এখান থেকে তেল নিচ্ছে মধ্যপ্রাচ্যের, তেল বিক্রি করতেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কার কাছে বিক্রি করতেছে? চীনের কাছে। লাভ হচ্ছে কি? চীন। যদিও পেট্রো ডলার দিক থেকে আমি লাভ হচ্ছি, কিন্তু সেটাও আমার জন্য যথেষ্ট না। এখন ইরান যেহেতু হরমুজ প্রণালী থেকে টোল আদায় করতে চায়, আমি ইরানের সাথে হরমুজ প্রণালী থেকে টোলে একত্র হব। এই টোল আদায়ের ক্ষেত্রে আরব দেশগুলো বলছে যে না, আমরা এই টোল আদায়ের বিপক্ষে, কিন্তু ট্রাম্প চাইছে ইরানের সাথে টোল আদায় করবে। আরব দেশগুলো এই যুদ্ধবিরতির আলোচনাটাকে স্বাগত জানিয়েছে এবং তারা বলছে যে এই যুদ্ধবিরতির আলোচনাটা যেন এমন ভাবে হয়, এটা যেন স্থায়ী একটা শান্তি চুক্তিতে শান্তি নিয়ে আসে। কারণ এই যুদ্ধে আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেটা পুষিয়ে উঠতে যদি স্থায়ী শান্তি না হয়, যদি নিশ্চিতভাবে জাতিসংঘ হোক যেখান থেকে হোক নিশ্চিতভাবে স্থায়ী একটা শান্তি প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আমাদের এখান থেকে যে পরিমাণ ক্ষতি এবং ক্ষতির সাথে সাথে নিরাপত্তাহীনতার যে একটা মেসেজ সারা পৃথিবীতে গেছে, স্থায়ী একেবারে পরিপূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি না হলে সেখানে নিরাপত্তা এবং নতুন করে নিশ্চয়তা আর এই আস্থা এটা ফিরিয়ে আনা সম্ভব হবে না। তারা মরিয়া হয়ে আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। উপসাগরের কোনো দেশে আজ ইরান হামলা চালায় নাই, এটা মোটামুটি স্পষ্ট এবং নিশ্চিত করেছে ইরানের এই উপসাগরীয় দেশগুলো। আরব দেশগুলো বলছে যে আজকে কোনো হামলা হয় না, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। তিনি বলেন যে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করাতে হবে। সুতরাং সেটা একটা পর্যায়ে যাচ্ছে, এটা মনে করা হচ্ছে। এখন
লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে এবং লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। এজন্য আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সম্ভবত আলোচনা শুরুর আগে গিয়ে ইসরায়েল বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি মানে ইরান এবং আমেরিকার আলোচনা শুরুর আগে আগে ইসরায়েল বলবে যে ঠিক আছে, আমি লেবাননে আক্রমণ চালাচ্ছি না, আগামী সপ্তাহে লেবাননের সাথে আমরা একটা যুদ্ধবিরতির আলোচনা শুরু করব। যেহেতু ইরান বলছে লেবাননে হামলা চালালে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, এজন্য এরকম একটা খেলা ইসরায়েল খেলতে পারে। এখন এই যুদ্ধবিরতিতে কে লাভবান হবে, কে লাভবান হবে না, এটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে, এটা নিয়ে আলোচনা হবে পরবর্তীতে আরো। সেই আলোচনায় আজকে যাব না। শুধুমাত্র এতটুকু বলতে পারি যে তারা যেই এজেন্ডাগুলো নিয়ে কথা বলছে, এজেন্ডাগুলো এখনো পর্যন্ত স্পষ্ট করা হয় নাই। এজেন্ডাগুলোকে মানে এই যুদ্ধবিরতির আলোচনায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, অনেকগুলো আসছে, অনেকগুলো জিনিস আসছে, কিন্তু এগুলো নিয়েও অনেক কথাবার্তা আছে যে আসলে এই এজেন্ডাগুলো মূলত আমেরিকার প্রেসিডেন্টই ঠিক করছে, পাকিস্তানের হাতে দিয়েছে, পাকিস্তানকে বলছে যে তুমি হচ্ছে এটা নিয়ে ইরানের সাথে আলোচনা করো এবং একটা ফিল্ড তৈরি করো, আমি মোটামুটি পুরো প্রস্তুত হচ্ছি যুদ্ধবিরতি নিয়ে। এখন এই যুদ্ধবিরতি যদি স্থায়ী শান্তি চুক্তিতে যায় এবং সেই শান্তি চুক্তিতে ইরান যেগুলো বলছে সেগুলোর কাছাকাছি কিছু আছে, তাহলে ইরান ব্যাপক পরিমাণে এখান থেকে লাভবান হবে। আর আমেরিকা যেভাবে বলছে যদি পুরোপুরি সেটা হয় তাহলে ইরান অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু ইসরায়েল কি করবে এটা দেখার বিষয়। এখন বড় জিনিস হচ্ছে এই সব আলোচনার মধ্যে বড় জিনিস হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কি হবে, হরমুজ প্রণালী কে কন্ট্রোল করবে, হরমুজ প্রণালী দিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে এই তেলবাহী এবং পণ্যবাহী জাহাজ যেতে পারবে কিনা, সেগুলো কার অনুমতি নিয়ে যাবে, সেগুলোতে টাকা তোলা হবে কিনা, কার টাকা তোলা, সেগুলো থেকে টাকা তুলবে কে, সেই টাকাটা কোথায় খরচ করা হবে, কোন কারেন্সিতে সেই টাকাগুলো তোলা হবে, এরকম অনেকগুলো বিষয় এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট হয়নি। সুতরাং আমরা দেখবো যে আগামী কমপক্ষে একটা সপ্তাহ এই হরমুজ প্রণালী হবে এই যুদ্ধের সবচাইতে কেন্দ্রবিন্দুতে। কিন্তু আগামী কয়েক ঘন্টা এই যুদ্ধের বা এই যুদ্ধবিরতির কেন্দ্রবিন্দুতে থাকবে লেবানন এবং লেবাননে ইসরায়েলের আক্রমণ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ পর্যন্ত বলেই এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।